চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা হাসপাতাল, বেড, মেঝে কিংবা বারান্দা সবখানে ভর্তি ডেঙ্গু আক্রান্তরা। ঠিকঠাক সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। একই চিত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। চাঁপাই সদর হাসপাতালে তো আবার বেড পাওয়া যায় না আর ভালোভাবে চিকিৎসা অত ভালোভাবে পায় না। ডেঙ্গুর রোগীদের জন্য আলাদাভাবে সেপারেশন, কোনো মশারির কোনো ব্যবস্থা নাই। তারাকে সব রোগের সাথে একসাথে রাখা হচ্ছে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই আজকে আমার এই হসপিটালে রোগী ভর্তি হচ্ছে গত রাত 12টা পর্যন্ত 599 জন। আমরা তো বলতে পারবো না কি যে আপনার ক্যাপাসিটি অতিরিক্ত হয়ে গেছে আর ভর্তি করতে পারছি না। অত্যধিক রোগীর চাপে আমাদের একটু হিমশিম খাচ্ছি আমরা। পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। বাসিন্দারা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে প্রকোপ। চাঁপাইনবাবগঞ্জে গতবারের সংখ্যা যা ছিল আজকে তার ৩-৪ গুণ বেশি লাভ করেছে। প্রশাসনের বা পৌর কর্তৃপক্ষের এই গাফেলতির কারণে কিন্তু আমরা এখন ব্যাপক ঝুঁকির মধ্যে আছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েই দায় সারছেন জেলা সিভিল সার্জন। আর পৌর কর্তৃপক্ষের দাবি প্রতিরোধে উদ্যোগ নিলেও ব্যাহত হচ্ছে অতিবৃষ্টিতে। কিভাবে এইটাকে পরিত্রাণ পাওয়া যায় সেসব ব্যাপার নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা ডিসি মহোদয় নির্দেশনা দিয়েছে এইভাবে কাজকর্ম করার জন্য। এই চ্যালেঞ্জটা ফেস করার জন্য সকলকে এগিয়ে আসা উচিত। পৌরসভা একাই সম্ভব না, সবাই সচেতন হতে হবে এবং সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে আমরা নিশ্চয়ই এটা থেকে আমরা পরিত্রাণ পাবো। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন ১৫০০-এর বেশি ডেঙ্গু রোগী। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।